আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা এমন একজন বিশিষ্ট সাহাবীর জীবনে আলোচনা করব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয় ছিলেন। তার নাম হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আমার উম্মতের মধ্যে হালাল হারাম সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি মুআয বিন জাবাল। যখন জাজিরাতুল আরবে হিদায়াতের নূর জ্বলে উঠল, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পরিণত যুবক। তিনি খুব বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন। তার বক্তব্য অনেক আকর্ষণীয় ছিল, যা মানুষের অন্তর কেড়ে নিত। তিনি উজ্জ্বল, সুন্দর ও সুদর্শন ছিলেন। তার চোখ খুব কালো ছিল এবং চুলগুলো কোকড়া। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসআব বিন উমাইর মাক্কির হাতে ইসলাম গ্রহণ করেন। আকাবার রাতে এই মহান সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। তিনি সেই ৭২ জনের একজন ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে নিজেদেরকে ধন্য করার জন্য মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে, যারা ইসলামের ইতিহাসের পাতায় আকাবার শপথ গ্রহণকারী হিসেবে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীরা আকাবার শপথ থেকে মদিনায় ফিরে এসে মূর্তি ভাঙ্গার কাজ শুরু করে। তারা গোপনে বা প্রকাশ্য মুশরিকদের মূর্তি ও উপাসনালয় ভেঙে দিতেন। এই যুবকের অবদানে মদিনার এক বিশিষ্ট লোক ইসলাম গ্রহণ করেন, যার নাম হচ্ছে আমর বিন আল জামুহ। আমর বিন আল জামুহ মদিনার নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা ছিলেন। তিনি নিজের ঘরে একটি কাঠের মূর্তি রাখলেন, যেমনইভাবে মদিনার বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের ঘরে একটি মূর্তি রাখেন। বনু সালামার এ নেতা তার মূর্তিকে খুব বেশি যত্ন করতেন। তিনি মূর্তিকে রেশমি কাপড় পরাতেন এবং প্রত্যেক সকালে এর গায়ে সুগন্ধি লাগত। এ যুবক তার এ মূর্তিটির বিরুদ্ধে লেগে গেলেন। তিনি রাতের অন্ধকারে মূর্তিটির কক্ষে গিয়ে সেটি অন্যত্র সরিয়ে নিলেন। এরপর সেটিকে ঘর থেকে বের করে বনু সালামার একটি ময়লা আবর্জনার কূপে নিক্ষেপ করেন। সকালবেলা এ বৃদ্ধ নেতা তার মূর্তির ঘরে গিয়ে দেখলেন মূর্তিটি নেই। তিনি মূর্তিটিকে সব স্থানে খুঁজতে লাগলেন। অবশেষে তিনি সেটিকে ময়লা আবর্জনার গর্তে উপুড় হয়ে পড়ে থাকতে দেখলেন। তখন তিনি বললেন, তোমাদের ধ্বংস হোক, কে আমাদের প্রভুর সাথে এ শত্রুতা করল। তিনি মূর্তিটিকে তুলে নিয়ে গোসল করিয়ে সুগন্ধি মেখে আবার আগের জায়গায় রেখে আসলেন। তারপর বললেন, হে মানাত, কে তোমার সাথে আচরণ করছে? যদি আমি জানতাম তাহলে আমি তাকে অপমানিত করতাম। পরের দিন সন্ধ্যা পার হয়ে রাত হয়ে আসলে সেই নেতা ঘুমাতে গেল। তখন সেই যুবক আবার গত রাতের মতো এ রাতেও মূর্তিটিকে ময়লা আবর্জনার গর্তে ফেলে আসলেন। বৃদ্ধ নেতা ঘুম থেকে উঠে তার মূর্তিকে খুঁজতে লাগলেন। অবশেষে তিনি গতকালের মতো মূর্তিটিকে আরেকটি ময়লার গর্তে পড়ে থাকতে দেখলেন। তিনি মূর্তিটিকে সেখান থেকে তুলে নিয়ে গোসল দিয়ে সুগন্ধি মেখে আগের স্থানে রাখলেন এবং এ ব্যাপারে কঠিনভাবে হুঁশিয়ারি করতে লাগলেন। যখন বারবার তার মূর্তিটিকে তার অজান্তে সেই যুবক ময়লা আবর্জনার গর্তে ফেলে দিচ্ছিল, তখন এক রাত তিনি তার মূর্তির গলায় তরবারি ঝুলিয়ে দিয়ে বললেন, আল্লাহর শপথ, আমি জানি না কে তোমার সাথে আচরণ করে। হে মানাত, যদি তোমার মাঝে কোনো কল্যাণ থাকে তাহলে তুমি নিজে সেটিকে প্রতিরোধ করবে। এ তরবারি তোমাকে দিলাম। পরের রাত গভীর হলে সেই নেতা ঘুমিয়ে পড়লেন। ওই যুবক আবার আগের মতো মূর্তিটিকে ঘর থেকে বের করে একটি মৃত কুকুরের সাথে বেঁধে ময়লা আবর্জনার গর্তে ফেলে দেন। সকাল হলে সেই নেতা তার মূর্তিটিকে খুঁজতে লাগলেন। অবশেষে তিনি তাকে একটি কুকুরের সাথে বাঁধা অবস্থায় একটি ময়লার গর্তে পেলেন। তখন তিনি মূর্তিটির দিকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়া সাতুন বিইরি ফি করনিন। অর্থ, যদি তুমি প্রভু হতে তাহলে তুমি আর কুকুর থাকতে না। একসাথে তারপর বনু সালামার সেই নেতা ইসলাম গ্রহণ করেন। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর মুআয বিন জাবাল নামের এ যুবক ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে লাগলেন। তিনি তার থেকে কুরআন ও শরীয়তের মাসআলা মাসাইল সমূহ শিখতে লাগলেন। অবশেষে
তিনি সবচেয়ে বড় কারি ও ফকিহ হতে পরিণত হয়ে গেলেন। হযরত ইয়াজিদ বিন কুতাইব বলেন, আমি হিমসের মসজিদে প্রবেশ করলাম। তখন আমি দেখলাম কোকড়ানো চুল বিশিষ্ট এক যুবক। সেই যুবকের চারদিকে মানুষ জড়ো হয়ে আছে। যখন তিনি কথা বলা শুরু করলেন, মনে হয় যেন তার মুখ দিয়ে নূর আর মণিমুক্তা বের হতে লাগলো। আমি বললাম, ইনি কে? তারা বলল, মুয়াজ বিন জাবাল। হযরত আবু মুসলিম আল খাওলানি বর্ণনা করেন, আমি দামেস্কের মসজিদে এসে দেখলাম একটি ইলমের মজলিস। সেই মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যুবক সাহাবী, যার চোখগুলো কালো কালো। যখন তারা কোনো বিষয়ে মতানৈক্য করত, তখন তারা সেই বিষয় সম্পর্কে জানার জন্য সেই যুবককে জিজ্ঞেস করত। আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? সে বলল, মুয়াজ বিন জাবাল। হযরত মুয়াজের এ মহান অবস্থার ব্যাপারে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কেননা তিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া একজন আলেম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়ার মতো অনুসরণ করেছেন। তিনি তার থেকে মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করেছেন। তার ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে মুয়াজ বিন জাবাল। তাছাড়াও তিনি সেই 6 জন লোকের একজন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরআনকে লিখে জমা করতেন। আর সেই কারণে যখন সাহাবে কেরাম কোনো বিষয় সম্পর্কে বর্ণনা করতেন, তখন তার দিকে তাকাতেন। ইলমের মজলিসে তার একটি বিশেষ মর্যাদা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খিলাফাগণ তাকে ইসলাম ও মুসলমানদের খেদমতে নিয়োজিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার কুরাইশরা সবাই ইসলাম গ্রহণ করেছে, তখন তিনি তাদেরকে কুরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য আতাব বিন উসাইদকে নিয়োজিত করেন এবং তার সাথে হযরত মুয়াজ বিন জাবালকেও নিয়োজিত করেন, যাতে করে মানুষ তার থেকে কোরআন তেলাওয়াত ও শরীয়তের মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করতে পারে। যখন ইয়ামানের রাজা ইসলাম গ্রহণের কথা ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন দূত প্রেরণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন শিক্ষক প্রেরণ করার অনুরোধ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে ইয়ামানে প্রেরণ করেন আর তাদের প্রধান হিসেবে হযরত মুয়াজ বিন জাবালকে নিয়োজিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুয়াজকে বিদায় জানানোর জন্য তার সাথে বের হলেন। হযরত মুয়াজ আরোহী অবস্থায় ছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে হেঁটে হেঁটে তাকে উপদেশ দিচ্ছিলেন। তিনি তাকে বললেন, হে মুয়াজ বিন জাবাল, সম্ভবত এ বছরের পর তুমি আমার সাথে আর সাক্ষাৎ করতে পারবে না। সম্ভবত তুমি আমার মসজিদ ও কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। তখন হযরত মুয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলবেন এ কথা ভেবে খুব বেশি কান্নাকাটি করলেন। তার সাথে অন্যান্য সাহাবীগণও খুব কাঁদলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য পরিণত হলো। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাননি। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে ফিরে আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে তার রবের নিকটে চলে গেলেন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানোর ব্যথায় অনেক কান্নাকাটি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বনু কিলাব গোত্রের মাঝে সম্পদ বণ্টন করার জন্য তাদের নিকটে প্রেরণ করলেন। তিনি খলিফার আদেশ মতো কাজ করতে উঠে পড়লেন। তিনি তার স্ত্রীর নিকটে আসলে তার স্ত্রী বললেন, গভর্নরদের পরিবারের জন্য যা দেওয়া হয় তুমি তা কোথায় রেখেছ? তখন তিনি বললেন, আমার সাথে এক পাহারাদার আছে যে আমার সব কিছু দেখে। তখন তার স্ত্রী তাকে বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বিশ্বস্ত ছিলে, আর এখন ওমর তোমার সাথে পাহারাদার প্রেরণ করেছেন। তার স্ত্রী এই বিষয়টি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীদের নিকটে বললেন, আর এই কথাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ বিন জাবালকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমার সাথে পাহারাদার প্রেরণ করেছি? তখন তিনি বললেন, না হে আমিরুল মুমিনিন, কিন্তু আমি আমার স্ত্রীর নিকটে ওজর পেশ করার জন্য আর কোনো কারণ পাইনি।
এতে হযরত উমর হেসে দিলেন এবং তাকে কিছু অর্থ দিয়ে বললেন, তুমি এর দ্বারা তোমার স্ত্রীকে খুশি করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে সিরিয়ার গভর্নর ইয়াজিদ বিন আবু সুফিয়ান তার নিকটে একটি বার্তা দিয়ে দূত প্রেরণ করেছিলেন। তাতে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, সিরিয়ার মানুষেরা কুরআন ও ইলমে দ্বীন শিখার প্রতি খুব আগ্রহী, সুতরাং আপনি আমাকে কিছু লোক প্রেরণ করে এ ব্যাপারে সাহায্য করুন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুরআন লিখে জমাকারী 5 জন সাহাবীকে ডাকলেন। তারা হচ্ছেন হযরত মুআজ বিন জাবাল, উবাইদা বিন সামিত, আবু আইয়ুব আল আনসারী, উবাই বিন কাব ও আবু দারদা। তিনি তাদেরকে বললেন, সিরিয়ার অধিবাসীরা কোরআন শিখার জন্য তোমাদের নিকটে সাহায্য চেয়েছে, সুতরাং যদি তোমরা চাও আমি তোমাদের মাঝে লটারি দিব, না হয় তোমাদের থেকে আমি 3 জনকে বেছে নেব। তারা বললেন, আমরা কেন লটারি দিব? আমাদের মধ্যে আবু আইয়ুব খুব বৃদ্ধ, উবাই খুব অসুস্থ, আর আমরা 3 জন বাকি থাকি। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা হিমস শহর থেকে শুরু করবে। যখন তোমরা হিমসবাসীদের অবস্থা ভালো দেখবে, তখন তোমাদের একজনকে হিমসে রেখে বাকি 2 জন দামেস্কে ও ফিলিস্তিনে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মানার জন্য উঠে পড়লেন। তারা হিমসের দিকে রওনা হলেন। তারপর তারা হিমসে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে হযরত আবু দারদা দামেস্কে গেলেন আর হযরত মুআজ ফিলিস্তিনে গেলেন। সেখানে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহামারীতে আক্রান্ত হয়ে পড়েন। যখন তার মৃত্যু নিকটবর্তী হলো, তখন তিনি বলতে লাগলেন, স্বাগতম মৃত্যুকে। তিনি মৃত্যুর পূর্বে বললেন, হে আল্লাহ, তুমি যেভাবে মুমিনদের আত্মাকে কবুল করেছ, সেই কল্যাণে আমার আত্মাকেও কবুল করো। তারপর তার পবিত্র রূহ মুবারক মহান রবের নিকটে উড়ে গেল। মৃত্যুর সময় তিনি তার পরিবার থেকে অনেক দূরে ছিলেন। তিনি হিজরত করা অবস্থায় ছিলেন এবং আল্লাহর কুরআনের শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ।